এই যুবকদের হাতে ১৫০০ বছর ধরে রক্ত স্রোত বয়ে ইসলাম আমাদের কাছে এসেছে। ইসলাম কোনো দুর্বল কিংবা ঠুনকো বিষয় নয়। এই প্রজন্মের আলেম ছাত্রদেরকে বলবো, লড়াই করতে না পারো, অন্তত ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরে ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দাও, তাহলেও তোমার ইজ্জত রক্ষা পাবে। আলেম ওলামা ছাত্রদের আমি একটু বেশিই বলি, যুবকরা এখানে তোমরা আছো, আমাদের দেশের যুবকদের ভেতরে ঈমান আছে। ওদেরকে ২৪ ঘন্টায় টেলিভিশন মিডিয়ায় বসে বসে আলেমদের বিরুদ্ধে কিচ্ছাকানি শোনানো হয়, কথা ঠিক না বেঠিক? একজন আছে ৭১-এ করেছে মুরগি চুরি, এখন হয়ে গেছে মুক্তিযোদ্ধা। টেলিভিশনে বসে বসে ইসলামী শিক্ষা আলেম ওলামাদের বিরুদ্ধে বলতে থাকে। তার বড় আপত্তি, কি আপত্তি? অতে ছিল অজগর, এখন অতে অজু করি কেন হলো? বই হাতে নিয়ে নিয়ে টেলিভিশন টক শোতে বলতে থাকে, আগে এখানে ছিল অ, সরেয়তে অজগর, এখন চলে আসছে সরেয়তে অজু করি, চলো নামাজ পড়ি। দেশটা সাম্প্রদায়িক হয়ে গেছে, মৌলবাদী হয়ে গেছে, দেখেন অতে অজু করি হয়ে গেছে। আমি বলি শয়তান কোনো দিন অজু করাকে পছন্দ করে না। ওই টেলিভিশনে বসে বসে আমাদের যুবকদের মাথা খেয়ে ফেলতেছে। না 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 না, ইসলাম এটা সাম্প্রদায়িক, মৌলবী মোল্লা মৌলবী এগুলো করো না, চুরি করলে হাত কাটবে, পাথর মারবে, এগুলো বলে বলে আমাদের যুবকদের ভয় দেখায়, কথা ঠিক না বেঠিক? ওস্তাদের মুখে একটা গল্প শুনেছি, শোনাবো আপনাদেরকে। ছাত্র নিয়ে গেছে ওস্তাদের কাছে ১ গ্লাস দুধ, যে হুজুর দুধ নিয়ে আসছে আপনার জন্য, আপনি একটু খান। ওস্তাদ ছিল অন্ধ, কোনোদিন দুধ দেখে নাই। ছাত্রকে জিজ্ঞেস করলো, দুধ কি জিনিস, দুধ কেমন? ছাত্র পড়ে গেছে বেকায়দায়, হুজুর দুধ আর কেমন, দুধ সাদা সাদা। সে তো অন্ধ মানুষ, সাদা দেখবে কোত্থেকে? সাদা কেমন? সাদা হচ্ছে বকের মতো সাদা, বক, বকের চেয়ে সাদা কোনো জিনিস নাই, ধবধবে সাদা। এখন সে তো অন্ধ মানুষ, বক দেখবে কোথায়? বক কেমন? ছাত্র হাতটাকে এমন করছে, এই যে হুজুর এমন। উনি এখন হাতটা ঘুরাইতেছে, আমি দুধ খাবো না, এই দুধ আমার গলা দিয়া যাবে না। এই যুবক থেকে যদি ইসলামের কথা বলি, আমাকে টেলিভিশনে প্রশ্ন করতেছে, হুজুর নাটক সিনেমা দেখা ছাড়া তো থাকতেই পারি না, এটা তো বিনোদন, আমাদেরকে আনন্দ দেয়, আর আপনারা শুধু ইসলাম ইসলাম করেন। তো আপনারা যদি দেশে ইসলাম প্রতিষ্ঠা করেন কি করবেন? নায়িকাদেরকে বোরকা পরায় দিবেন? তারপরও টেনশন, তখন তো সবাই পর্দা করবে, তো নায়িকারা নাটক সিনেমা কেমনে করবে? ওদেরকে কি বোরকা পরায় দিবেন? কি করবেন? না বোমা মেরে সিনেমা হল, এরপরে এফডিসি যেখানে শুটিং হয় সব বন্ধ করে দেবেন। আমি বলছি বোরকাও পড়াবো না, কোনো সিনেমা হল বন্ধ করতে যাব না, এফডিসিও ধ্বংস করব না। আমরা যুবকদেরকে ইসলামের তালিম দিব, ইসলামের শিক্ষা দিব। যুবকরা যখন সিনেমা হলে যাওয়া ছেড়ে দেবে, সিনেমা হলগুলো এমনি বন্ধ হয়ে যাবে। তখন নায়ক নায়িকারা গিয়ে কোনো গার্মেন্টসে চাকরি খুঁজবে, কথা ঠিক না? পেশা পরিবর্তন করবে, পেশা চেঞ্জ করবে, অন্য পেশায় লেগে যাবে। এই যুবকরা ইসলামটাকে বড় ভারী মনে করে। ইসলাম হচ্ছে স্বভাবজাত ধর্ম, যেটা সুন্দর সেটা ইসলাম। ভালো করে বুঝো, ইসলাম মানে সুন্দর, ইসলাম সুন্দরের ধর্ম, ইসলাম সৌন্দর্যের ধর্ম, ইসলাম ন্যায় ইনসাফের ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম বিজয়ের ধর্ম। ইসলাম যদি মানো
তুমি বিজয় হবে গোটা দুনিয়ার তাগুত, কাফের, বেঈমান, মুরতাদ, ইহুদি, নাসারা, পৌত্তলিক, হিন্দুত্ববাদ তোমার সঙ্গে মোকাবেলা করে টিকতে পারবে না। ইসলাম বিজয়ের ধর্ম, ইসলাম পরাজয়ের ধর্ম না, ন্যায় ইনসাফের ধর্ম। শুধুমাত্র ইসলাম না বুঝার কারণে মনে করে যে এই দুধ আমার গলা দিয়ে যাবে না, এই ইসলাম আমি মানতে পারবো না। কথা ঠিক না বেঠিক?